আরে টুকটুকি না, এটা তোদের বাড়ি? মা কোথায়? ভালো আছেন তো? নমস্কার নমস্কার। হ্যাঁ, আমি দুদিন ধরে আসছি, আপনাদের দেখা পাচ্ছি না। আর বাবা, একদিন আমাদের না গেলে আমরা খেতে পাবো। বেরিয়ে আসুন। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, আমাদের এই তো তিরপল দিয়া বাড়ি। হ্যাঁ, আমাদের ঘর নাই, দুয়ার নাই, স্বামী মরে গেল। আমাদের একদিন না গেলে আমাদের পেট চলবে না। সেদিনে আমি ব্যাংকে গিয়েছিলাম, তো ওই বোনের সঙ্গে দেখা হয়েছিল। তো ওই বোন বললো যে মায়ের শরীর খারাপ, মা বেরোতে পারছে না বলে ও নাকি মানে চাইতে বেরিয়েছিল। আমাদের না চাইলে খেতে পাবো না বাবা। হাত ভাঙা, কাজ করতে পারি না। ওকে স্কুলে ভর্তি করতে পারেননি? না বাবা, দুধ না থাকলে আমরা খেতে পাবো না। ওকে দিয়েই চাইতে পাঠান নাকি? হ্যাঁ, মা বিটিয়েই যায় চাইতে। ও, খুবই গরিব, ঘরে জল পড়ে সব টাকা বালিশ ভিজে যায়। কি হ্যাঁ। করবো, এর মধ্যেই থাকতে হয়। যদি না দয়া ময়া থাকে তো একটু সাহায্য করবেন। আর সেদিন আমি ব্যাংকে দেখলাম, তো তারপরে আমি ওকে বলেছিলাম তোদের বাড়ি যাব, তো আজকে এলাম। তো বোন কোথায়? বোন দিদির বাড়ি। তোমার দিদি বাড়ি গেছে? আমার স্বামীর কি হয়েছিল? আমি টোক হয়েছি। হ্যাঁ, টোক হয়েছিল। স্ট্রোক হয়ে মারা গেছে? কতদিন আগে? এই তো 3 বছর হলো। আপনাদের তাহলে এই ভিক্ষা ভিক্ষা করেই চলে নাকি? ভিক্ষা করেই তো। এই টুকটুকি বোনটার জন্য খুবই মানে খারাপ লাগছে যে ওর তো স্কুলে যাওয়ার বয়স, স্কুলে যাওয়ার বয়সে এখন চেয়ে বেড়াচ্ছে, এটাই। স্কুলে গেলে মা আছে। তো তোমাদের জন্য কি করতে পারি বলো? যতটা পারবে বাবা ততটা সাহায্য তো দিবে। বাড়ি ঘরের একই অবস্থা, আপনারা সরকারি কোনো রকম সাহায্য পান না? না, সরকারি হলে তো কবে 3 বছর গেছে। বাঁচা থাকতে আমাদের লোকটা ঘর 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 বলে মরে। আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, বিপিএল কার্ড আছে, কন্ট্রোলের কার্ড আছে। তো কন্ট্রোলের দিয়েছে চালটা, ওইটাই ফুটোই আর খাই। কোনোদিন আলু ভাত, কোনোদিন শাক ভাত। আমরা কি মাছ মাংস খেতে পারি বাবা? আমরা ভিখারি মানুষ। কেউ যদি রাঁধা একটু তরকারি দেয় খাই, মানে আমাদের নুন দিয়েই ভাত খাই। হ্যাঁ, দেখো এক হাঁড়ি ভাত আছে, নুন এই মাত্র মা বিটি ভিজে ভাত খাই। লঙ্কা দিয়ে কি করবো? মানে প্রতিদিন খাবারটাও পান না আপনারা? না, তো না এলে আমরা আজকে বেরিয়ে যাব বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে এসেছিলাম, তার আগের দিনও এসেছিলাম, বললো ওরা বেরিয়ে গেছে ভিক্ষা করতে। আমরা পানাগড়, বুধবুধ, মানকো, তা দুর্গাপুর, তা তোমার এইদিকে বোলপুর, ভেদিয়া, সব অনেক দূর দূরান্তে যান সব আপনারা। যায়। সেদিনে গেছিলাম আরামবাগ। সবাই দেয়? হ্যাঁ, কেউ দেয় কেউ দেয় না। কেউ 1 টাকা, কেউ 2 টাকা। কি করবো, ভিখারি মানে মানুষ। আপনাদের বাড়িতে খাবার মজুত করে কিছু রাখা হয় না? না, যে মজুত করে রাখা আছে চাল ডাল তেল না। নুন কিছু রাখা হয় না? মশলা নাই, নুন নাই। আর লোকে কতই দিবে বাবা বলো? পাশের ঘরে অন্য গ্রামে গেলে 2টি অল্প নুন দিবে, হ্যাঁ হ্যাঁ, তা বলে কি পাড়া গ্রামে দিবে? দিবে না। হ্যাঁ, বলবে কি তোর বছর আছে খেটে খাবে। হুম। তোরা দৈনিক চাইছিস পয়সাগুলো কি করছিস? ওই একদিন কোনোদিন 200, কোনোদিন 100, কোনোদিন 50 টাকাও নিয়ে চলে আসে। কালকে 12টার সময় গেছি, 100 টাকা নিয়ে ঘরে। কালকে তো সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তার জন্য তো আমি আসতে পারিনি, দিয়ে আমি বিকালের দিকে এসেছিলাম। জল ছেড়েছে আর আমরা পালিয়েছি 11টার সময়। দিয়ে হোটেলে একজনা ভাত কিনে দিল, ভদ্র মহিলা। হুম। ওটাই খেয়ে সারাদিন কেটে এই রাত্রিতে ভাত, তাও খাই না। সারাদিন গা ঘুরা বাবা, মুখের কথা বাজারে হুম, পাড়া গ্রামে হলো বসতেও পাবে। হুম। এবার তুমি দোকানে দোকানে চাইছো। 5টা দোকান দিল তো ভালো, না দিল তো না। আপনাদের বাড়ির অবস্থা তো খুবই খারাপ। এই খারাপ বাবা, চারিদিকে জল পড়ে কি করব? এইটা হচ্ছে আপনার বাড়ি নাকি? হ্যাঁ, যে কোনো মুহূর্তে তো ভেঙে পড়ে যাবে। যাবে। আর যে মেঘ ঝড় আসবে, যে ছুটে যাবে লোকের ঘরে, কেউ থাকতে দিবে ঠাও দিবে না। এটা তো পার্টি অফিস, যদি মেঘ ঝড় দেয় এইখানে ছুটে যায় তারিখে। দেখো বাবা দেখা ভিজে গেছে। হুম। ও দেখো বালা কালকে বৃষ্টি হয়েছে তো জল পড়েছে?
কি করবো, কেতা বালিশ গুলো ভিজে গেছে, রোদে দিতে পারছি না। সে আমাদের পথে জীবন, মুড়ে বসে বসে আমাদের মন। হুম। আমাদের কি টাকা পয়সা আছে যে বলবো যাই ছুটি, ভেঙে গেছে, কাজ করতে পারি না। হ্যাঁ, ও বলছিল হাতটা ভেঙে গেছে, মায়ের কাজ করতে পারে না। কাজ করতে পারি না, মেয়েগুলো আছে তাও হাতে ফ্যান ফ্যান করিয়ে দেয়। হুম। কোনো সময় হোটেলে কাউকে বলি বাবা কিনে দাও কিছু ভাত খাবো, ওই কিনে দেয় এসে ঘরে খায়। ওকে বললাম চল তোকে হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দিই, ও বললো না আমি একা খাবো না, আমার বাড়িতে মা আছে, বোন আছে, ওদের জন্য নিয়ে যাব, একসঙ্গে সবাই মিলে খাবো। তো আপনাদের বাড়ির তো অবস্থা খুবই খারাপ, ঢোকাও যাবে না। এখানের মধ্যে থাকেন আপনারা? কি করবো বাবা, যে রান্না হচ্ছে এখানে আসুন, এখানে আপনাদের রান্না হয়? হ্যাঁ ওই জল পড়া তাও ওই মানে সোজা হয়ে আমি দাঁড়াতে পারছি না, এত বড় বাড়ি আপনাদের। কি করবো বাবা, হ্যাঁ, সব ভিজে গেছে এখন, এইদিকে জল পড়ে তো, সব জল পড়ে, এবার কাদা হয়ে গেছে। এখানেই ঘুমান নাকি? মশাটা আছে সেও জল পায়, এই তো জল পড়ে আছে এখন। মা মনসাটাও বাইরে আছে, জল পায়। দেখছি থাকার ব্যবস্থা না, আমরা এখানেই থাকি। বৃষ্টি সাহায্য ফিষ্টি যদি হলে করেন বাবা, একটু তোমার ঘরের লোক একটু পৃথিবীটা আমি সাহায্য ছড়িয়ে দিব যে আমার একমাত্র ভগবান ছিল বলে আমাকে ডাক করানো। ঠিক আছে চলুন বাইরে চলুন, আমার দাঁড়াতে অসুবিধা হচ্ছে। কি করবো বাবা, ছোট ঘর, আর বাঁশগুলো তো দাম নাই, পচে গেছে, হ্যাঁ, তো যখন তখন পড়ে যেতে পারে। তোমরা কি চাইছো বলো, তোমরা কি চাইছো যে তোমাদের বাড়িটা আমরা সবাই মিলে করে দেন। করে দেবো? হ্যাঁ। তো বাড়িটা করতে তো অনেক টাকা খরচা, তো আপনারা যারাই ভিডিওটা দেখছেন যদি আপনারা কিছু কিছু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে এই পরিবারটা এই টুকটুকি একটু ভালো করে থাকতে পারবে। হ্যাঁ, তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি পারেন যে যার সামর্থ্য মতো আপনারা কিছু কিছু করে সাহায্য করবেন। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আছে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার? বাস কাকে নিয়ে ঠিক আছে, আমি আমার সামর্থ্য মতো আপাতত তোমাদেরকে কিছু চাল ডাল তেল মশলা যা লাগে আমি নিয়ে এসেছি, এগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো পরে তখন আমি দেখবো, চেষ্টা করব সবাই যদি এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু কষ্ট হয় মনে, আপনারা দয়া করে কিছু কিছু করে সাহায্য পাঠান। হ্যাঁ, তাহলে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ, তো এই টুকটুকির জন্য যদি আপনাদের একটু মায়া হয়, তাহলে টুকটুকি যাতে একটু ভালো থাকতে পারে সেই জন্য এই বাড়িটা এখানটা একটু রিপেয়ারিং করে দিলেই হবে, তাই তো? একটু রিপেয়ারিং করে খুঁটি দিয়ে একটু ইয়ের মতো চালা মতো নামিয়ে দিলেই হবে, তাই তো? ঠিক আছে। আমরা খুবই গরিব, আমাদেরকে যদি সাহায্য করুন, একমাত্র ভগবান তোমাদেরকেই দেখবো, যে না একটা পথের ভিখারিকে একটা দেখেছে। আমাদের সদবল নাই বাবা, পচা বাসে বাস করছি, আমাদের কি কুটিটা শক্ত আছে? সাহায্য করেন তো, আমরা বলবো যে একটা ভগবান দাঁড়িয়ে ছিল, বাবারা দিয়েছে। ঠিক আছে, এটাকে এগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, এগুলোই নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আমার সামর্থ্য মতো। আর এই ভাইয়ের কোথায় বাড়ি? এখানেই বাড়ি। এনাদেরকে চেনেন? খুবই কষ্টের মধ্যে আছে। ঝড় বৃষ্টি দিয়ে সবসময় ঘরের বাড়িতে জল পড়ে, হুম হুম, তাই অনেক কষ্টই থাকে সব। কষ্টের মধ্যেই আছে। আর আপনারা যদি একটু সাহায্য করেন অনেক ভালো হবে। হ্যাঁ, আমি তো সবার কাছে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা দেখছেন এই টুকটুকি বোনের জন্য একটু শেয়ার করে দেবেন, আর বোনটির পাশে থাকার জন্য বোনটির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো।
ওই অ্যাকাউন্ট নম্বরে আপনারা যে যেমন পারবেন একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, তাহলে আমি এই বাড়িটা একটু করে দেওয়ার চেষ্টা করব। বাবারা যদি পাশে থাকেন আমার ঠিক ঘরটা উদ্ধার হয়ে যাবে। হয়ে যাবে না? ঠিক আছে, চেষ্টা করছি আমি। হ্যাঁ, তো ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবারও আসবো। ঠিক আছে বোন, তাহলে আমি আসছি। হ্যাঁ, ভালো থাকবে। বাবার কাছে নিয়ে গেছে আমাদের ঘরটা তুলে দেবে, একটু আপনারাই পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। আসছি তাহলে, আমি তখন আবার পরে আসবো। হুম, ঠিক আছে, ভালো থাকবেন। বাবা দেখুন যদি পারেন তা তাড়াতাড়ি করে দিলে ভালো হয়। হ্যাঁ, এই তো এই বর্ষাকাল। বর্ষাকালে থাকতে আরো পারি না, সব ভিজে গেছে, আর যখন কাপড় চুপড় পচে ছিঁড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো আশা করি এই ঘরটা হয়ে যাবে মোটামুটি। না, এই ঘরটার যা অবস্থা, এই বর্ষাটাও যাবে না মনে হচ্ছে, ভেঙে পড়ে যাবে। সব বাঁশ ফাঁস গুলো পচে গেছে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, ভালো থাকবেন। আপনারা পাড়াপাতি বসে, হ্যাঁ তো এনারা খুব কষ্টের মধ্যেই আছেন না? হ্যাঁ, ওরা খুব কষ্ট, নেই বাবা নাই কেউ নাই। ওই মেয়েটা যতক্ষণ না মেঘা নেয় ওর মাকে নিয়ে যায় তবে ওদের সংসার চলে। হাতের হাড়ি বসে না রে বসে, সেই জায়গায় ঘরটা করতে পারছি না। ঘরটার খুবই বাজে অবস্থা তো দেখছি। ওটা ভালো দাদা তোমরাই দেখো কিছু করে দিও, হ্যাঁ সাহায্য কিছুই করো হ্যাঁ হ্যাঁ, নাই। আমি তো চেষ্টা করব যে ওনাদের পাশে থাকার। তো সবাই যদি একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তো এই বাড়িটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই বাড়িটা। এই বাড়িটার মধ্যে এই বোনটি, হ্যাঁ, কষ্ট করে থাকে। হ্যাঁ, আমার পেছনটা জঙ্গল, সাপ ঢুকে যাবে, হুম, কি করব, মরণ জীবন থাকতে হয়, কোথায় ছুটবো। সাহায্য করলেন বাবা, এটা রাখুন। ছেলে পুলেকে নিয়ে আমি থেকে পাইছি। বাবা আমাদেরকে এই উপকারটা করলে তোমাদের মঙ্গল হলো, তোমাদের আশীর্বাদ হলো। এটা একটা গরিব মানুষকে পথে ফেলা ছিল, উদ্ধার করলে 5 দিন ছেলে পুলেকে নিয়ে খেতে পাবো। এই উপকার করলে বাবা, এবার উপকার করেছো, খাবারটা, আমার পেটটা, আমার ঘরটা একটু তুলে দেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, আসছি, ভালো থাকবেন। আসছি রে। তুমি আসছি।